সময় নেই, মনে করেছিলাম গাইব না, কিন্তু কি করবো মা, অপরাধ মিশনারে কেউটে সাপের বাচ্চা তো মাঝে মাঝে ছবল না মারলেও আমার থাকা যায় না, কারণ এসব শিখেছিলাম অনেক কষ্ট করে। তবে কি জানিস, সোনার মানুষ আছে কিন্তু গাঁর মানুষ কমে যাচ্ছে। রাগ করলে হবে না, অনেকে বলে সোনার মানুষ নেই, কে বলেছে? সোনার মানুষ আছে কিন্তু গাওয়ার মানুষ নেই, তাই না? নয়নের জলে বক্ষ ভাসিয়ে হরি বল মা, সেটা কোন জল? প্রেমশ্রু। রাধে রাধে মা, কাঁদতে থাকো জীবনে, কারণ এই জীবনে সব থেকে সহজ পথ হলো গোবিন্দকে আপন করে পাওয়ার, সেটি হলো ধারাপথ। এই ধারাপথে যত সহজে গোবিন্দকে আপন করে পাওয়া যায়, অন্য কোন পথে এত আপন করে তাড়াতাড়ি গোবিন্দকে পাওয়া যায় না। জ্ঞান পণ্ডিত বা শাস্ত্র কেমন জানো, জ্ঞানী পণ্ডিত শাস্ত্র কেমন জানো, বেদজ্ঞ কেমন জানো মা? প্রদীপের শিখার মতো তেল থাকবে, সলতে থাকবে, মাঝে মাঝে বাতাস লেগে নিভে যাবে। জ্ঞানও তেমনি। আর ভক্ত কেমন জানো মা? মণি, সাপের মাথায় যে মণি যেমন, ঠিক তেমন যেখানেই পড়ে থাকুক না কেন সেখান থেকে একটা জ্যোতির প্রকাশ হবে। দেখবেন মা, জীবনে অনেক জ্ঞান আছে, অনেক কিছু আছে, কিন্তু তাদের কামের বাতাস লেগে কখন যে আলোটা লিবে গেছে বিশ্বাস না হয়। জগতে অনেক এত ইউটিউব হচ্ছে, বলা যাবে না, বললে আমার নেড়ার কোথায় কোন জায়গায় কে ধরে, তাই না বল? কিন্তু এটাও তো বাস্তব মা। কীর্তনে এত শিক্ষা দিই, এত কিছু শাস্ত্রজ্ঞ হয়েছি, কিন্তু নিজের কজনকে কজন ধরে রাখতে পেরেছি বাবা? ধর্ম শব্দের অর্থ হলো ধরে রাখা। নিজেকে আগে ধরো, পরে ধর্মকে ধরবে। কোনটা ধরবো আমি? নিজের পিতৃসত্তাকে ধরে রাখার চেষ্টা করো। একই কর্ম, একটা কুকর্ম, একটা সুকর্ম, তাই না? একই কর্ম, লক্ষ্য করো বাবা, অপরাধ হবে না। এগুলো কাম গায়ত্রী, কামবীর ছাড়া খুব গভীরে আস্বাদন করা যায় না। নিজের স্ত্রী সঙ্গ করো, সেটা সুকর্ম, সন্তান লাভের আশায় সুকর্ম, কিন্তু ওই কর্ম যদি পরস্ত্রীর সঙ্গে করো সেটা মহাপাপে লিপ্ত কর্ম। একই কর্ম, কিন্তু ধর্ম তোমাকে ধরে রাখতে পারবে না। জয় রাধে। পরম বৈষ্ণব চূড়ামণি আসছেন। এরপরে আমি তো তোমাদের কাছে ছেলে, যদি আবার কোনোদিন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, আসবো মা, আশীর্বাদ করো। এমনি নয়ন জলে ভেসে আমি যেন যতদিন পারি জগতে, তবে সত্যিকারের কথা বলছি, বাস্তব জগতে এই এত ইউটিউব হচ্ছে, এই কীর্তন গাইব না আর বেশি দিন মা, খুব তাড়াতাড়ি নিজেকে ভজনে বসিয়ে নেব, কারণ কীর্তন গাইতে গিয়ে নিজের ভজন নষ্ট হয়ে যাচ্ছে মা। অপরাধ মিশনা মা, হরে কৃষ্ণ। এর থেকে মাধুকরী করে গোবিন্দ সেবা দিয়েই প্রসাদ পাবো, আর নিজের কীর্তন তাকেই শোনাতে থাকবো, এর থেকে আর ভজন নেই। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। যাক, এটা ধরা গানের মাতা, গোড়া গাই মানে শুধু কাটানটা কুটাচ্ছি। ফিরে আয়। এখন বলো তো, কেউ যদি বাইরে আর ভিতরটা দুই এক করে গোপালকে ডাকে, সেই গোপাল কি আর থাকতে পারে? এই জগতে আমরা সবাই ডাকি, কিন্তু এই মা যশোমতীর মতো ভিতর বাহিরে এক করে ডাকি না। শ্রীরাম এই প্রশ্নই করেছিল, হ্যারে কানাই, তোর মা কাঁদছে তাই তোর প্রাণ কাঁদছে। এই জগতে এত সাধু মনি ঋষি মহর্ষি দেবর্ষি কীট নর সবাই তো ডাকে, কাঁদে, কই তোর তো প্রাণ কাঁদে না? কানাই তখন মৃদু হেসে বলল, ওরে আমার মায়ের মতো কেউ ভিতর বাহির এক করে কাঁদে না। মনি ঋষি মহর্ষি বেদ শাস্ত্র গ্রন্থ তারা এসব দেখে
কোন ভক্ত যদি ভক্তির দুয়ার খুলে ভিতর বাহির এক করে, ওই যে বললাম মা, বাইরে ক্ষীর নবনী আর ভিতরে দুগ্ধ, কারণ গোপাল যখন বনে যেতেন তখনও মাতৃ দুগ্ধ পান করতেন। তা সারাদিন গোবিন্দ মানে গোপাল অদর্শনে বিরহের জ্বালা তো বুকে আছেই, আবার সারাদিন মা ছেলেকে দুগ্ধ দিতে পারেনি, সেই দুগ্ধ আর ধরে রাখতে পারছে না, স্তন হতে আপনা আপনি বেরিয়ে বসন ভিজে ভেসে যাচ্ছে। তা মা কাঁদছে, গোপাল আমি যে আর ধরে রাখতে পারছি না, আয় না বাবা। এটা ভিতরে। আর একটা ভিতরের সেবা হলো নয়নের জলে বক্ষ ভাসিয়ে হরি বল মা, সেটা কোন জল? প্রেমশ্রু। রাধে রাধে মা, কাঁদতে থাকো জীবনে, কারণ এই জীবনে সব থেকে সহজ পথ হলো গোবিন্দকে আপন করে পাওয়ার, সেটি হলো ধারাপথ। এই ধারাপথে যত সহজে গোবিন্দকে আপন করে পাওয়া যায়, অন্য কোন পথে এত আপন করে তাড়াতাড়ি গোবিন্দকে পাওয়া যায় না। জ্ঞান পণ্ডিত বা শাস্ত্র কেমন জানো, জ্ঞানী পণ্ডিত শাস্ত্র কেমন জানো, বেদজ্ঞ কেমন জানো মা, প্রদীপের শিখার মতো তেল থাকবে, সলতে থাকবে, মাঝে মাঝে বাতাস লেগে লিভে যাবে। জ্ঞানও তেমনি। আর ভক্ত কেমন জানো মা, মণি, সাপের মাথায় যে মণি যেমন, ঠিক তেমন যেখানেই পড়ে থাকুক না কেন সেখান থেকে একটা জ্যোতির প্রকাশ হবে। দেখবেন মা, জীবনে অনেক জ্ঞান আছে, অনেক কিছু আছে, কিন্তু তাদের কামের বাতাস লেগে কখন যে আলোটা লিবে গেছে বিশ্বাস না হয়। জগতে অনেক এত ইউটিউব হচ্ছে, বলা যাবে না। বললে আমার নেড়ার কোথায় কোন জায়গায় কে ধরে, কিন্তু এটাও তো বাস্তব মা। কীর্তনে এত শিক্ষা দিই, এত কিছু শাস্ত্রজ্ঞ হয়েছি, কিন্তু নিজে নিয়ে কজন ধরে রাখতে পেরেছি বাবা? ধর্ম শব্দের অর্থ হলো ধরে রাখা। নিজেকে আগে ধরো, পরে ধর্মকে ধরবে। কোনটা ধরবো আমি? নিজের পিতৃসত্তাকে ধরে রাখার চেষ্টা করো। একই কর্ম, একটা কুকর্ম, একটা সুকর্ম, তাই না? একই কর্ম, লক্ষ্য করো বাবা, অপরাধ হবে না। এগুলো কাম গায়ত্রী, কামবীর ছাড়া খুব গভীরে আস্বাদন করা যায় না। নিজের স্ত্রী সঙ্গ করো, সেটা সুকর্ম, সন্তান লাভের আশায় সুকর্ম। কিন্তু ওই কর্ম যদি পরস্ত্রীর সঙ্গে করো, সেটা মহাপাপে লিপ্ত কর্ম। একই কর্ম, কিন্তু ধর্ম তোমাকে ধরে রাখতে পারবে না। জয় রাধে। পরম বৈষ্ণব চূড়ামণি আসছেন। এরপরে আমি তো তোমাদের কাছে ছেলে, যদি আবার কোনোদিন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, আসবো মা, আশীর্বাদ করো। এমনি নয়ন জলে ভেসে আমি যেন যতদিন পারি জগতে, তবে সত্যিকারের কথা বলছি, বাস্তব জগতে এই এত ইউটিউব হচ্ছে, এই কীর্তন গাইব না আর বেশি দিন মা। খুব তাড়াতাড়ি নিজেকে ভজনে বসিয়ে নেব, কারণ কীর্তন গাইতে গিয়ে নিজের ভজন নষ্ট হয়ে যাচ্ছে মা। অপরাধ কৃষ্ণ মা, হরে কৃষ্ণ। এর থেকে মাধুকরী করে গোবিন্দ সেবা দিয়েই প্রসাদ পাবো, আর নিজের কীর্তন তাকেই শোনাতে থাকবো, এর থেকে আর ভজন নেই। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। শাস্ত্রে এও বলে যাচ্ছে, বিনা প্রেম সে নাই মিলে নন্দলালা। আরো গভীরে আস্বাদন করো মা। পিতৃমাতৃ কামের মিলনে তনুর সৃষ্টি হয়, তনু মানে দেহ। এই যে আমরা যারা এসেছি, আমরা কেউ প্রেমের সন্তান নয়, সবাই কামের সন্তান। কারণ লীলাটা বড় কঠিন। উত্তর আগস্ট তো এসেছি, ভবে যেতে তো হবে। তবে দুর্ভাগ্য কি জানো মা, এ জগতে আসতে পারে সবাই, কিন্তু যেতে পারে কজন গো?
আসতে পারে সবাই, যেতে পারে কজন? পিতৃবীর্যে সৃষ্টি হয় হাড় আর মর্যা, মাতৃ সত্তায় সৃষ্টি হয় রক্ত মাংস আর চামড়া। পিতৃমাতৃ মিলনে এই কামের তনুটা গঠন হয়। এই প্রশ্ন হিরণ্যকশিপুর প্রহ্লাদকে করেছিলেন, যে প্রহ্লাদ আজও অমর। রাধে রাধে, হরি বল। জগতে 10 জন অমর হয়ে আছেন, তার মধ্যে প্রহ্লাদ একজন। হরে কৃষ্ণ, হরি বল। রাধে রাধে। আবার বৈষ্ণবের মধ্যেও প্রহ্লাদ একজন। আমি তোর পিতা হয়ে তোকে বারবার মৃত্যুতে নিক্ষেপ করি, মৃত্যুর মুখে কে তোকে রক্ষা করে? প্রহ্লাদ বললেন, তিনি আমার জগৎ পিতা। তুমি আমার কামের পিতা, আর তিনি আমার প্রেম। তাহলে প্রেম কি? ভগবানকে আশ্রয় করতে গেলে, পেতে গেলে, প্রেমের ঘরে যদি না যেতে পারো, তারে লাভ করা যাবে না। চণ্ডীদাস, রজকিনী, বিল্বমঙ্গল, চিন্তামণি যারা ছিল প্রেমের শিরোমণি, হরে কৃষ্ণ, হরি বল। এবার মিলিয়ে নাও, ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। গুরু চরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে, ঊর্ধ্বগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ নাম। আরো সহজ করে বলি, আর সাধন করো একটু সহজ করে। ওপর থেকে নিচে নামছে, এটা কি কাম? আর নিচে থেকে যেটা উপরে উঠবে সেটা প্রেম। বাবা মায়ের কাছে আমি কামের সন্তান, গুরুর কাছে আমি প্রেমের সন্তান। ওই জন্য জগতের শ্রেষ্ঠ গুরু। অনেকে বলে বাবা মায়ের উপরে গুরু নেই, শুনি, ভালো কথা। বাবা মা ততদিনই গুরু থাকে যতদিন আমি অদীক্ষিত থাকি। দীক্ষিত বা আশ্রয় নামার পর পিতামাতার উপরে আরেক গুরু আছে, যিনি ভব সিন্ধু আমায় করিতে পারে পার। যিনি নাম প্রেমে আমার এই দেহ মন করেছে একাকার। এবার সাহসটা বলে দিয়ে মিলিয়ে নামা। জল বৃষ্টি যেখানে হোক নিচের দিকে গড়িয়ে আসে, আমরা তাকে কি বলি? ধারা, তাই না? জল উপর থেকে নিচের দিকে গড়িয়ে এলে তারে কি বলি গো? এই বাবা, তোর পিছনে একটু মা। এটা কীর্তনের হরিবাসর। সাবধান, বুঝে আসবে আর বুঝে বসবে।
কারণ ৬৪টা অপরাধের মধ্যে দুটো অপরাধ মহাপ্রভু ক্ষমা করতে পারেনি। তিনি জগৎ পিতা হলেও এটুকু পারল না। কেন? একটা হলো নাম অপরাধ, আর একটা হলো এই ভক্ত চরণে বৈষ্ণব অপরাধ। যে কীর্তন শোনে না সে উত্তম, এসেছে ভবে, খেয়েছে চলে গেছে। এমনি করে আসা যাওয়া করতে করতে সময় হয়ে গেলে আবার কোনকুলে। তবে আরেকটা কথা না বললে নয়। রাধে রাধে। নিচে গড়িয়ে আসোটা মনে রাখবে। দেখি তোমরা কে পারো আমায় একটু বলো তো, আমি তোমাদেরই তো সন্তান। আমরা সবাই বলি এসেছি খালি হাতে, যাব খালি হাতে, তাই না? তাই তো নাকি? হ্যাঁ না কিছু বলো মা। কেউ বলে হ্যাঁ, কেউ বলে না। যারা আমার কীর্তন শুনেছে বা ইউটিউবে দেখেছি অনেক সময় বৈষ্ণব সঙ্গ করে তারা জানে মা, সবকিছু চোখে দেখা যায় না, কারণ সে নয়ন তো আমাদের নেই। শাস্ত্র কথা বাদ দিই, বাস্তবটা দেখো। করুণার জীবাণু কেউ নয়নে দেখেছিলেন? কিন্তু যদি কেউ না দেখলো তাহলে এর ভ্যাকসিন তৈরি করলো কে? কেউ না কেউ দেখেছে। সে ব্যক্তির কাছে এমন কি নয়ন ছিল, সে দর্শন করলো। তার কাছে ছিল একটা আলাদা ধরনের যন্ত্র, সেটা হলো অনুবীক্ষণ যন্ত্র। সেই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অমন সূক্ষ্ম বস্তুটাকে সে দর্শন করেছিল। ঠিক তেমনি বাবা, গোবিন্দকে দর্শন করতে গেলে আমাদের এই কামনা বাসনার নয়নে হবে না, যতদিন পর্যন্ত গুরু কৃপায় প্রেমের নয়ন, অনুরাগের নয়ন না হবে। ভজন ভক্তির নয়ন যতদিন না হবে, ততদিন ওই প্রেমময় মাধুর্যময় গৌর সুন্দর কিছু দর্শন করে। রাধে রাধে। মায়ের অশ্রু ধারাতে গোবিন্দের চিত্ত আকুল হয়ে উঠলে গোবিন্দ স্থির থাকতে পারল না। শ্রীরাম ধেনু বৎসের পাল একত্র করে নিয়ে চল, আজও মাঠে আমাদের বিলম্ব হেরিয়া। হেন বুঝি কাঁদে মাই পথ পদে চাই, হেন বেলি তোদে পথ পথ পানে চাইয়া। শ্রীরাম জীবনে এইটুকু স্মরণে রাখবে, যদি আমি বাঞ্ছা কল্পতরু তবু পিতামাতা মোর পরম গুরু। পিতামাতা মোর পরম গুরু। মা কাঁদলে জানিস শ্রীরাম, জগতে কাঁদলে যে সন্তানে পিতামাতাকে কাঁদায় সে প্রতি জীবনের পদে পদে পরাজিত হয়। তাই আমাকে আর এমন করে চল চলে ফিরে চল কানাইয়ের কথা শুনি। এবারে কহে বসো দা কথা শুনি। রাধে সম্প্রদায় এসে গেছে, আর বিলম্ব নয়। কানাইয়ের কথা শুনি কহে বসুদাম, কে ফিরাবে চরা ধেনু কহ ঘনশ্যাম। তারপরে গোবিন্দ বলল আমাকেই ফিরাতে হবে? বললো হ্যাঁ। অধরে মুরলী ধরে ধেনুবৎসের নাম নিয়ে যখন ডাক দিলেন, ধেনুবত্র একত্র হয়ে পাল গোকুলের পথে চালিয়ে দিলেন। যা বটের পথ ধরে যেতে যেতে রাধারানীকে দর্শন দিয়ে বললেন রাধে
তুমি ক্ষণকাল সখীদের সঙ্গে আস্বাদন করো রূপকথা। এখন আমি মায়ের কাছে যাই, মায়ের দেওয়া সেবা গ্রহণ করে শয়ন করে নিশিতে গভীর রজনীতে মধ্য রজনীতে মহারাসে তোমার সঙ্গে আমার মিলন হবে, কথা দিলাম। এই বলে প্রাণ গোবিন্দ নাচতে নাচতে চললেন। ওদিকে মা যশোদা দর্শন করলেন। আগে দেখি বলরামী, কহে নন্দরানী, আর তোরা সবে ঘরে এলি, কথা নিল খোয়ারে রাখিয়া গাভী মায়ের কাছে যা। কত ধুলি দিল আছে মায়ের পদময়, আরে কত ধুলি দিল আছে মায়ের পদময়, আরে কত ধুলি দিল মায়ের পদময়, আরে কত ধুলি দিল আছে মায়ের পদময়, কত ধুলি দিল আছে মায়ের পদময়। গোপাল কোলে লয়ে নন্দরানী হাসে কৌতূহলে, শত শত চুম্বন দেয় বদন কমল। বদন কমলে কোন বনে গিয়েছিলি ওরে বেটা কানো, মনে মনে গেছে ওরে বেটা কানো, আজ কেন শুনি নাই চাঁদ মুখে বেলো। নন্দবান রচনা দুলা, রে নন্দ দুলালে বাছা যশোদা দুলা, আমার এতক্ষণি মাঠে থাকে কাহারো ছাওয়া। আরে এতক্ষণে মাঠে থাকে পাওয়ার ছাওয়া। এবার রতন প্রদীপ লয়ে আসে নন্দরানী, আবার গদ গদ বচনে নানিক সয়েবা। আরে গদ গদ বচন সানিকে সয়বারে, আরতি করু যশোদমাই গোপাল মুখ হেরিরে, ব্রহ্ম কলঘিত প্রদীপ পুষ্প রচিত থালি রে। রাখি সিংহা বেনু যশোদামাই, কোলে নীল রাম কানাই, মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গাওরে। মা দুই কোলে রাম কানুকে নিয়ে সেবা দিলেন। তারপর মা রোহিণীকে ডাকলেন, দিদি তোর রামকে তুই নিয়ে যা, আর আমার গোপালকে নিয়ে আমি শয়নে, সোনার পালঙ্কে শয়নে দিলেন। আর ওদিকে শ্রীমতী রাধা ঠাকুরানী সখীদের সঙ্গে বসে বধূর রূপের কথা আস্বাদন করছেন। কারণ আমি উত্তর গোষ্ঠে রাখলাম, এরপরে আমার বাবা আসেন, তিনি এসেন শ্রী কৃষ্ণের রূপ অনুরাগ না গাইলে রাস হবে না মা। আর যদি হয় তাহলে জানবে যে ঠেলাঠেলির কীর্তন হলো। কারণ হেলো আর গেল ও বিয়ে বিয়ে নয়, দেখাশোনা গায়ে হলুদ, এটাই হলো ধর্মময়, তাই না? তেমনি এরপরে রূপ হবে, তারপরে রাস। আপনারা আস্বাদন করে বসবেন, আস্বাদন করবেন। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। লীলা পরিবেশনে আমার বাক্যে যদি কোনো বৈষ্ণবী চরণে অপরাধ হয়ে থাকে, অপরাধ ক্ষমা করে আমার ভুলকে ফুল মনে করে চরণে আশ্রয় দিও। সবাই মিলে বদনে গাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে